এবার খবরে দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। দিনহাটার কোয়ালিদহ গ্রামে দুষ্কৃতীদের গুলি। গতকাল রাতে কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি অভিযোগ উঠছে, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? আর লোকসভা ভোট হয়ে গেছে, ফলাফল ঘোষণা হয়ে গেছে অনেকদিন হলো, তারপরেও দিনহাটা শান্ত হচ্ছে না। হ্যাঁ অয়নদা, একদমই। দেখো, লোকসভা নির্বাচনে ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। কোচবিহারে নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়া। মোটামুটি শান্তই বলা চলে কোচবিহার। দুই চারটি ছোটখাটো ঘটনা ছাড়া মোটামুটি শান্তই ছিল কোচবিহার। কিন্তু গতকাল রাতে দিনহাটার কোয়ালিদহ গ্রামে তৃণমূল কর্মী ধনেশ্বর দাস, তিনি যখন কোয়ালিদহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন, সে সময় তাকে লক্ষ্য করে একদল দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থা, গুলি তার পায়ের আগে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং পরবর্তীতে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই গুলি চালিয়েছে। যদিও বিজেপির বক্তব্য যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে এবং যার জেরেই ওই গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। ধন্যবাদ। আর একটা ছবি দেখাবো, দেখুন, মনে হচ্ছে যেন ঝড় বয়ে গেছে। আসলে না, এখানে তৃণমূলের কার্যালয়, তৃণমূলের পার্টি অফিস ভাঙার অভিযোগ দেগঙ্গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙার অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ, কেন এরকম ঘটনা ঘটলো, কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, দেখো, দেগঙ্গার নুননগর গ্রাম পঞ্চায়েতের হাজিনগর এলাকায় সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এবং সেই কার্যালয়ের মধ্যে প্রচুর ব্যানার ফেস্টুন ছিল এবং টিভি সহ একাধিক সরঞ্জাম সেখানে ছিল, কিন্তু সেইগুলোও কিন্তু সেখান থেকে লুটপাট করে নিয়ে এমনটা অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের। কিন্তু সমস্ত যে অভিযোগ উঠছে আইএসএফ এর দিকে, কারণ আইএসএফ এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু আইএসএফ নেতৃত্বের স্পষ্ট দাবি যে এই ঘটনার সঙ্গে তারা কোন রকম ভাবে যুক্ত নয়, নিজেরা ইচ্ছা মতন ভাঙচুর করে আইএসএফ কে দোষারোপ করছে। তার কারণ পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে সেই বুথে আইএসএফ ভালো ফল করেছে, তার জন্য আইএসএফ কে দোষারোপ করার জন্যই তৃণমূল কংগ্রেস নিজেদের কার্যালয় ভাঙচুর করে সেখানে লুট করে সেখানে আইএসএফ কে দোষারোপ করছে। ফলে আইএসএফ সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। ইতিমধ্যেই এই তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুরো তদন্ত শুরু করেছে কিভাবে কারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত। ঘটনা তদন্ত শুরু করে দেগঙ্গা থানার পুলিশ। তৃণমূল আইএসএফ এর তরজা দেখুন। এখন এখানে আমাদের বিরোধী শক্তি, আমাদের যারা মানে আমাদের যাদের প্রতি সন্দেহ, এটা আইএসএফ এর লোকরাই করতে পারে। থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করেছি এবং লিখিত অভিযোগ করেছি। আমরা চাইছি আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে যে এটার সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক। কেন এমন হবে? এটা সম্পূর্ণ সাজানো ঘটনা। তৃণমূলের এক শ্রেণীর মানুষ নিজেদেরকে বাঁচাবার জন্য যে আইএসএফ জ্বালিয়ে দিয়েছে, আইএসএফ ভাঙচুর করেছে, আইএসএফ অন্যায় কাজের সঙ্গে যুক্ত, কিন্তু এটা নয়, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এটা সম্পূর্ণ সাজানো ঘটনা।